এই এভরিওয়ান, সবাই সরস্বতী পুজোর পোস্ট করে দিয়েছে আমি জানি, কিন্তু আমি সবসময় লেট। এটা ছিল বিয়ের পরে সেকেন্ড বছর সরস্বতী পুজো। বাড়ির সামনে আমার বর আর তার বন্ধু বান্ধবরা মিলে একটা পুজো করে। বরের বন্ধুরা কোনো কমেন্ট নয়, যত রকমের আর্ট ওয়ার্ক আমি আর আমার বর মিলে করেছি। আর এখানে দেখো, এটা আমার শাশুড়ি মা করেছে, কি সুন্দর হয়েছে না। তারপর আমার বর বলে ওটাকে ঠিক কর। যাই হোক, আমি এইটা আবার এরম ভাবে পুনরায় নতুন ভাবে করেছি। তো এখানে হরে ধরে 25টা থালা আমাকে দিয়ে করানো হয়েছিল, কিন্তু এতগুলো থালা প্রয়োজন পড়েনি। বেকারি আমাকে দিয়ে এতগুলো থালা বানিয়েছিল আমার বর সবকিছুই এক গাদা করে জিনিস কিনেছিল, যেগুলো অর্ধেক লাগেনি। এখনো অনেক জিনিস পড়ে রয়েছে, সবগুলো এক রকমের বানাইনি। এইটা একটু অন্য রকমের বানিয়েছিলাম সরস্বতী মায়ের মন্ত্রটা লিখে। মেন দুটো যে কাজ ছিল এই ময়ূর দুটো বানানো, ওরা নাকি এই ময়ূর দুটো লাগাবে। আমার হসপিটাল আর বাড়ি করতে করতেই টাইম কেটে গেছিল। তারপরে আমাকে আগের দিন রাত্রির 2:30 অব্দি বসিয়ে বসিয়ে এই ময়ূর দুটোকে করিয়েছে। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর পারছিলাম না। এই যে প্যান্ডেলের কাজ চলছে ময়ূর দুটো, তখনও আমি বাড়ি চলে এসেছিলাম আগের দিন, কারণ আমার বাড়িতে কেউ ছিল না, চিঙ্কু একা ছিল। সেই কারণে আমি বাড়ি থেকে সোজা কোচিনে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো অ্যাজ ইট ইজ এখানে গিয়ে দেখলাম ঠাকুর মশাই আসেনি। আরে ঠাকুর মশাইটাকে দেখতে হবে না, কে আবার? আমার বর, যে লেটুরাম পান্ডে। ওর এই লেট করার জন্য স্যার প্রচন্ড বকা দিয়েছিল। ওর জন্য মোটামুটি সবাই বকা খেয়েছে। আমাকে ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে কত যে দাঁড় করিয়ে রেখেও লেট করে এসছে তার কোনো হিসেব নেই। যেহেতু চিঙ্কু একা বাড়িতে ছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ রাত্রির বেলা আবার রেডি হতে হবে বলে। আর এটা দেখে কেউ ভয় পেও না, এটা একটা শীট মাস্ক মাত্র। অ্যাজ ইট ইজ এখানেই প্রমাণ। আমি রেডি হয়ে গিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছি, আমার বর তখনও আসেনি। আর এই চুড়িগুলো দেখো, আমি গঙ্গাচড়ের মেলা থেকে কিনেছি, কি সুন্দর না। আজকে আমি গেছিলাম 12 ভূতের মেলায়। আমার খুব ইচ্ছে ছিল 12 ভূতের মেলাটা দেখার, আমি কোনোদিনও 12 ভূতের মেলাটা দেখিনি। তো গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমার 12 ভূতের মেলায়, বাপ রে বাপ, একটা কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। যাই ধরি বলে 100 টাকা দাম। 100 টাকার নিচে কোনো জিনিসই নেই। একটা কাপও কিনছি বলছে 100 টাকা। তো যাই হোক, ওখান থেকে কিছুই কিনিনি, আমি চলে এসেছিলাম। তারপরে পাটুলিতে এসে একটু খেয়ে নিয়েছিলাম। ও খেয়েছিল মোমো, আর আমি নিয়েছিলাম এখানে গ্রেভি নুডলস। অনেক দিন ধরে আমার যে চিকেন গ্রেভি নুডলসটার দিকে একটা মন পড়েছিল, কিন্তু আমি খেতেই পাচ্ছিলাম না, কারণ পেট খারাপ, না হলে আমার থার্সডে পড়ে যাচ্ছিল এই করে করে। তো ফাইনালি আমি সেদিন খেয়েছি। কার কার সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে জানাও। আর আমি জানি সরস্বতী পুজো আমাকে একটুও ভালো লাগছিল না, কারণ আমি চুলটাকে খুব সুন্দরভাবে স্ট্রেট করে গেছিলাম, হেলমেট পরে চুলটা পুরো নষ্ট হয়ে গেছিল।